আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা জানেন এটা হযরত আইয়ুব সালাতু সালামের মাকাম। এখানে উনি ওনার অসুস্থ অবস্থায় 19 বছর ছিলেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিনে উনি যখন সহ্য করতে পারতেছিল না, সেদিন উনি বলেছিল যে আল্লাহ আমি আর পারছি না। তখন আল্লাহ বলছিল যে তুমি পা দিয়ে তোমার পাও একটা বাড়ি দাও, দেখো তোমার নিচে পানি আসবে। আর সেই পানিটা ইনশাআল্লাহ এখানে আসেন আপনারা, এই পানিটা আমি গত বছর যখন এসেছিলাম তখন আমি এই পানির কুয়াটা দেখতে পারি নাই এবং আমি এটা ভিডিও করতে পারি নাই। এবং আমি এবার এসেছি আর এটা সেই কুয়া, ইনশাআল্লাহ আপনারা কুয়াটা দেখতে পাচ্ছেন। এই কুয়াটা এখানে ভাই কুয়া। এই কুয়ার পানিতে ওনার শরীরে সব ধরনের অসুস্থতা ভালো হয়ে গেছিলো। আজও এই কুয়ার পানি মানুষ নিতে আসে নিয়ামত হিসাবে। ওইদিকে আসে আপনাদেরকে নিয়ে যাব। এই কুয়া একদম আটকে দিয়েছে, এখান থেকে কেউ কিছু দেখতে পারে না, নিতেও পারে না। এই কুয়ার পানি লাইন দেওয়া সামনে নিয়ে গেছে। আসেন আমরা আপনাদেরকে সামনে নিয়ে যাই, আসেন। কুয়ার পানি লাইন দিয়ে নিয়ে আসছে খাইতেছে এবং নিতেছে পানি। আমিও ওইখান থেকে কুয়া লাইন আমি পানিটা খাইলে মজাদার এবং খুবই সুন্দর, খুবই বেটার একটা পানি। আপনারা অবশ্যই এখানে আসবেন। আসেন আপনাদেরকে এখন আমরা নিয়ে যাব হযরত আইয়ুব সালাতু সালামের বাড়িতে। বন্ধুরা আপনারা দেখতেছেন আমি এখন নিচে নামতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা সেই বাসা, এটা সেই ঘর যেখানে হযরত আইয়ুব সালাতু সালাম তার জীবনের 18 বছর তার বিবির সাথে ছিলেন। এটা সেই ঘর। আলহামদুলিল্লাহ আমার বুকটা একদম ভারী হয়ে আসতেছে। আল্লাহর কাছে দোয়া করি এই পয়গম্বর হযরত আইয়ুব সালাতু সালামকে আল্লাহ যত ধৈর্য দিয়েছিলেন আমাদেরকেও ঠিক তার মতো ধৈর্য দান করেন ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন এরকম ধৈর্য দান করে, হাসরের দিন যেন আমরা তার মতো ধৈর্য নিয়ে দাঁড়ায় থাকতে পারি। বন্ধুরা আমরা এখন একদম কুয়াটার সামনে যাচ্ছি, আপনারা ইনশাল্লাহ দেখতে পারতেছেন। এটা সেই কুয়া, এইখানে থেকে পানি এসেছিল। এখন কুয়ার ভিতরে দেখা যায় না, কুয়াটা একদম আটকিয়ে দিয়েছে, ছিল করে দিয়েছে। মানুষ এখানে উল্টাপাল্টা জিনিস ফালায় এই জন্য। আর এই সে বালতি, এটা সে বালতিটা আমলে। আলহামদুলিল্লাহ বন্ধুরা এই মসজিদটা হযরত আইয়ুব সালাতু সালামের হাতেই করা। যদিও তখন এত বড় ছিল না, এখন তুর্কি সারা এটাকে এত সুন্দর এবং এত বড় করেছে। আমরা ইনশাআল্লাহ যাবো ভিতর যাই দেখবো। আসসালামু আলাইকুম। মসজিদে নামাজ হচ্ছে, এই জন্য আমি জোরে কথা বলতে পারলাম না বন্ধুরা। আমি এখন চলে যাচ্ছি। আমি এখন যাবো হযরত ইব্রাহিম সালাতু সালামের মসজিদ।